সব জায়গায় তুই একটা ব্যাগরা দিতে আসিস। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগেই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা, সাথে অভিনন্দন। আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই কিন্তু বাঙালির কাছে একটা খুবই বড় বিষয়। ঠিক তেমনভাবেই যেমন বাঙালির কাছে একটা বড় বিষয়, আর আজকে আমার শ্বশুরবাড়িতেও হচ্ছে একটা বিশেষ উৎসব। মানে একটা বিশেষ দিনকে আমরা আমাদের নিজেদের মতো করে সেলিব্রেট করতে চলেছি। তো আজকে এই পয়লা বৈশাখ ছাড়া আর কি বিশেষ দিন আছে সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের ব্লগটা পুরোটা দেখতে হবে। যত সময় এগোবে ততই কিন্তু ক্রমশ প্রকাশ্য ব্যাপারটা ঘটবে। তো ঠিক আছে, দেরি না করে চলুন চলে যাই আমাদের পরের ক্রমশ প্রকাশ্য ব্যাপারের দিকে। স্টার্ট। তো যেমন ক্রমশ প্রকাশ্য বলেছিলাম, ঠিক তেমনভাবেই এখন চলে এসেছি হ্যাজেল বিউটি স্যালনে। কারণ আজকে যে বিশেষ দিন, তার জন্য ওরাই আমাকে আজকে একটা নতুন মেকওভার দেবে। তো ভেতরে যাব দেরি না করে, কারণ আমি অলরেডি আমার আসার কথা 2টো, আমি এসেছি 4টে। তো ওরা যথারীতি অনেক রাগ করবে, গিয়ে ওদের সাথে আলাপ করে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এখানে আছে ওদের স্যালনে এসেই দেখছি যে সুন্দর ওরা আজকে পয়লা বৈশাখের পুজো করে, যথারীতি আমার মিষ্টি দেয়নি। আশা করি সাজতে সাজতে আমি খাবো। তো ঠিক আছে, চলুন। আর এই যে জয়িতা, যে আমাকে আজকে মেকওভার দেবে, সে নিজেই সেজে যাচ্ছে। মানে এটা কি ধরনের কথা আমি বুঝতে পারছি না। আর যে ক্যামেরা করছে সে আর একটা বোন লিজা, তাকে আমি দেখানোর চেষ্টা করছি আমার একটা ক্যামেরাটা নিয়ে। আচ্ছা, ও দেখিয়ে দিচ্ছে নিজেকে। এই যে লিজা, ওইটা জয়িতা, অর্ধেক জয়িতা, এটা হচ্ছে আমি, আর ওই পিঙ্কি রয়েছে একটা কোনায়, ওই যে পিঙ্কি। তো ওদের সাথে আমি এগুলোই করি। তো চলুন দেরি না করে সেজে নিই। শাড়ি পরা ডান। লিজা আমাকে শাড়িটা পরিয়ে দিল, এখনও মেকআপ বাকি। দেখুন আমি খুশিতে একটু ঘুরে নিলাম। চলুন মেকআপ করি। চলে এলাম ফাইনাল লুক নিয়ে। তো আমাকে যেই লুকটা দিয়েছে সেটা হচ্ছে জয়িতা। জয়িতা একটু কাছে আয়। মানে এই যে হলো জয়িতা। আমি যতবার সেজেছি ওর কাছেই সাজি, কারণ আমার এত ভালো লাগে ওর সাজানো, এবং আমি যা চাই ও ঠিক তাই করে। মানে ইভেন হচ্ছে আমি ওকে আমার চুলে হাত দিতে দিই না, ও তাই দেয় না। ইভেন আজকে কোনো রকম কোনো স্প্রে করেনি, কিচ্ছু করেনি। মানে আমার সমস্ত অত্যাচার ও সহ্য। মিনিমাল মেকআপ অল টাইম, একদম 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 নিউড লুক যা হয় জাস্ট সেরকমই করেছি। আর জুয়েলারি দিদি আনেন। হ্যাঁ, আমি দুঃখিত, আমি আনতে ভুলে গেছি, আমি দুঃখিত। ওই জন্য ফুল লুকটা, হ্যাঁ, ভিডিওটা পরে দেখি। ভিডিওর পরে ফুল লুকটা দিদি নিয়ে চলে আসবে। দিদি একটু আইস রং করো। দেখতে পাচ্ছ দিদিকে একদম আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে, হ্যাঁ দিদিকে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে শাড়িটা ড্র্যাপিং করেছি। আর শাড়িটাও অসাধারণ, দেখতেই পাচ্ছ ময়ূরকণ্ঠী কালার ডুয়েল টোন, আর সাথে একটা ডিজাইনার ব্লাউজ পরেছে তন্ময় বিশ্বাসের, নো ডাউট। এটা হচ্ছে তন্ময়দার থেকে নেওয়া, ও তো বলেই দিল নাম। আর শাড়িটা হচ্ছে প্রিয় গোপাল বিষয়ীর, এবং দুটোই মানে এই শাড়ি ব্লাউজ দুটোই খুব আমার কাছের। তার কারণ এটা আমার রিসেপশনের শাড়ি আর ব্লাউজ। পুরো ব্যাপারটাই খুব ভালো। কিন্তু হ্যাঁ, এখনো রিভিল করিনি যে আজকে কি আছে, রিভিলটা করবো কিন্তু আর একটু পরে। তাহলে চলুন। আর ফুল লুকটাও তখন দেখিয়ে দেব, একদম ফুল লুক দেখাবো, সাথে ছবি দেবো। তো চলুন আপাতত এবার এগোনো যাক। তো বলতে বলতে আমরা আমাদের স্পেশাল ডে রিভিল করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন লেখা আছে রাইস সেরিমনি আংশিকা। তো এই আংশিকাটা কে সেটা দেখতে হলে ওপরে যেতে হবে। আমরা এখন আছি মধ্যমগ্রামের ইম্পেরিয়াল ব্যাংকোয়াটে। ব্যাংকোয়াটের ভেতরেই লিফটের ব্যবস্থা ছিল। তো আমাদের একটা ফ্লোর পায়ে হেঁটেই উপরে উঠতে হলো, এবং এই জায়গাটা কি সুন্দর ডেকোরেট করেছে দেখুন। তো বেশিক্ষণ না, কয়েকটা সিঁড়ি ভাঙতে হলো, তারপরে চলে এলো আমাদের রুফটপ। এখানেই বাকি সমস্ত কিছুর আয়োজন হয়েছে। এই যে আমাদের মামার সাথে একটু পরে আলাপ করাই। এখানে ভেতরে সবাই আছে।
এই হলো আমাদের একদম, এই হলো আমাদের আংশিকা, যার আজকে অন্নপ্রাশন। চলুন দেখে নিই। এই যে সোনামা, 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 গুতুমা, আজকে কেকটা নিয়ে উল্টে যাবে ও। এই যে দেবাশিস আর বাবা প্রায় ম্যাচিংই পড়েছে দুজন, আর কি হাসি। আর বাবা আমার খাবার পাহারা দিচ্ছে আর বসে আছে। তো এপাশে হলো মা, আর এপাশে হচ্ছে বাকি অনেকেই আছে, এখন আলাপ করানো যাচ্ছে না। চলুন এগিয়ে যাই। এটা আমার এই যে ছোট তারপর আমার কি বললো সখী, সখীটা তুমি আমাকে বলো। হ্যাঁ সখী। ও যেমন আমার ভাই। এখন আমার পরিচয় পর্ব চলছে, তো আমরা এদিকে দেখি যে আমার বড় যা, বড় ভাসুর, ওদেরই মেয়ে হচ্ছে আংশিকা, যাকে আমি সোনামণি বলি। এখন স্ট্রাগল চলছে ছবি ওঠানো, এখানে সবাই আছে। চলুন এবার একটু দেখে নিই রুফটপে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এই যে বড়দাদা আমাদের আংশিকার বাবা, এবার বড়দাদা আমাদের বলুক কোন দিকে কি আছে। এদিক মকটেল কাউন্টার, অপোজিটেই একদম বুমার খাবার দাবার চলছে, একদম স্টার্টার থেকে শুরু করে সব কিছু আমি নেই সামনে। হ্যাঁ দাদা সামনে নেই, দাদার ভয়েস ওভার গেছে। তো দাদা আজকে কোন ক্যাটারের সবকিছু অ্যারেঞ্জ করছে? অঞ্জলি ক্যাটারার, হ্যাঁ ইম্পেরিয়াল ব্যাংকট। এই তো অতনু ভালো লাগছে। এখন আর দাদাকে বিরক্ত করব না, বাকিটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমি চলে গেলাম আমার দায়িত্ব নিয়ে। এই মকটেল কাউন্টারের সামনে আমার বর যে সারাদিন খেয়ে যাচ্ছে। মকটেল কাউন্টার, এটা ব্যাংকোয়াটের বাইরেটা, এখানে স্টার্টার সার্ভ হচ্ছে। চলুন ধীরে ধীরে এগোই। ওই যে এখানে অনেক লোকজন আছে, আমার মাও আছে। এখানে চায়ের কাউন্টার রয়েছে, ওখানে স্টার্টার আর জল। চলুন এগোই। এখানে যারা বসে খাবে তাদের আয়োজন। এবার দেখে নি কি কি আছে। তোমাকে নিয়েছি তো তোমার কিছু বলতে ইচ্ছা করলে তুমি বলো। কি বলো? পিউয়ের অন্নপ্রাশন, সবাই পরিবারের সবাই একসাথে হয়েছে অনেকদিন পর। কিন্তু আগে বলার আগে পরিচয় করে দিই, ইনি হচ্ছে আমার মেজো ভাসুর, অর্থাৎ হচ্ছে মেজ দাদা। তো মেজ দাদা চলে এসেছে ক্যামেরার এই পাশে। এটা হচ্ছে মেজদি ভাই। ঠিক আছে, তো আজ সবাই একসাথে হয়েছে, ভালো লাগছে। আমরা সাথে থাকুন। বলার চেষ্টা করছে না।
এই এতক্ষণ বাদে ওকে নেওয়ার সুযোগ হয়েছে। এই যে আমাদের সোনামা অর্থাৎ আমাদের আংশিকা, আর ক্যামেরা করছো সোনা কাকা। এই পেটু তো দেখা যাচ্ছে তো মা, মা চেয়েছে যাও মা, মা ওই যে দেখো, মা ওই দেখো দেখো দেখো। ওকে নিয়ে তোলাটা খুব মুশকিল, কিন্তু এই হলো আমাদের সোনামা, অর্থাৎ আমার সোনামা আর আমাদের আদরের পিউ রানী। এই দেখো আমার ব্লগে নিচ্ছে, কি বলবো বলতো? চিনে নিন, এ হচ্ছে দত্তপুকুরের নাম্বার 1 কিপ্টে লোক। কিতে লোক? এর নাম হচ্ছে পাঁচফোড়ন। আর তুই দেবী? হ্যাঁ আমি তো দেবী। শ্রী শ্রী মিমি দেবী। শ্রী শ্রী শ্রীমতী বলো, লিঙ্গটাও তো পাল্টে দিলে তুমি আবার। আর এখানে তার ভালো একজন বউ আছে, তাকে আর বিরক্ত করবো না। এবার সে হাত নাড়িয়েছে, এই যে আমাদের রিয়াদি। ভালো বউ বল, ভালো। হ্যাঁ ভালো। আর এই যে আমার বর থেকে থেকে মিমি মিমি করে যাচ্ছে, কোনো কাজ নেই। তো অবশেষে রাত অনেক হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তবে আমার প্লেট খালি, কারণ আমি বাড়িতে এনেছি খাবার। কিন্তু আমাদের ফ্যামিলির এই যে চলে এসে বলতে বলতে আমার ছোটো মা, তারা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। চলুন দেখি বাকিরা কী কী খাচ্ছে। চলো খাওয়া দাওয়া, আমার মার খাওয়াটা আগে দেখো, বাকি কাটবো দেখাতে হবে না। তো ঠিক আছে, কাউকে এবার বিরক্ত না করে এবার আমি আমার খাবারটা খাই। আজকে আমার এই ব্লগটা আপনারা যারা যারা যেখান থেকেই দেখুন না কেন, অবশ্যই কিন্তু আমার সোনামাকে অর্থাৎ আংশিকাকে আশীর্বাদ করতে মোটেই ভুলবেন না, কারণ সবার আশীর্বাদ পাওয়ার কিন্তু অধিকার ওর রয়েছে। এবং সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও খুব একজন ভালো মানুষ হয় এবং যেন সুস্থ স্বাভাবিকভাবে নিজের পুরো জীবনটা কাটাতে পারে। এইটুকুনি আশা তো আপনাদের থেকে আমি করতেই পারি, তাই না? এবার রাত তো অনেক হলো, এবার আমাদের বাড়িতে ফেরার পালা। অলমোস্ট সব গেস্ট চলেই গেছে, আমরা বাড়ির যারা যারা তারাই কেবল রয়ে গেছি, কারণ অনেক গিফটস রয়েছে এবং কিছু পার্সেল রয়েছে খাবারের, এখান থেকে আমাদের দিয়েছে। তো ওই যে পেছনে আমার গাড়ি এসে গেছে একটা, মানে টোটাল আমাদের 3টে গাড়ি আছে। যা আমার বড় যা আসছে, বড় যারা একটা গাড়িতে, আমরা একটা গাড়িতে, আর দাদা বাচ্চাটাকে নিয়ে একটা গাড়িতে। তো আজকের ব্লগটা তো শেষ করার সময় চলেই এলো। তো কেমন লাগলো আপনাদের আমার আজকের এই ব্লগটা নিশ্চয়ই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে, সাথে নতুন কিছু অভিজ্ঞতা ডেফিনেটলি শেয়ার করব।